ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সবচেয়ে শক্তিশালী অবস্থান নিল ইরান। কাতারে আরব ইসলামিক সম্মেলনে মুসলিমদের ঐক্যবদ্ধ হতে জোরালোভাবে কথা বলেছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। ইরান বলছে বিবৃতি কিংবা নিন্দা নয়, ইসরায়েলকে করতে হবে প্রতিরোধ। সেপ্টেম্বর 2025 কাতারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানাতে সোমবার দোহায় মিলিত হন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের নেতারা। আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার প্রায় 60টি দেশ জরুরি সম্মেলনে অংশ নেয়, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে এই সম্মেলন থেকে শক্ত কোনো পদক্ষেপের ঘোষণা আসেনি। সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলা হয়েছিল। ইরান বিবৃতির এই অংশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ফিলিস্তিনের পাশে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আয়াতুল্লাহ খামেনির দেশ। আমেরিকার স্বঘোষিত শান্তি প্রচেষ্টাকেও প্রত্যাখ্যান করেছে ইরান। ইসরায়েলি বর্বরতা থেকে মুক্তির জন্য প্রতিরোধেই সমাধান দেখছে ইরান। সম্মেলনে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে দাঁড়ানো ছাড়া আর কোনো স্পষ্ট বিকল্প নেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি টেনে তিনি বলেন, সব মুসলিম ভাই ভাই, তাই সবাইকে একটি দেহের মতো থাকা উচিত। حمله از پیش برنامه‌ریزی شده توسط رژیم صهیونیستی بود। দোহায় সম্মেলনের ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ইরানি প্রেসিডেন্ট। সৌদি যুবরাজকে তিনি বলেন, মুসলিম উম্মার ঐক্য রক্ষা করার জন্য সৌদি আরবের উপর গুরুদায়িত্ব বর্তায়। ইসলামিক দেশগুলোর মধ্যে ঐক্য থাকলে ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধ করা সম্ভব বলে বৈঠকে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানায় ইরান। দেশটি মনে করে শুধু নিন্দা বা বিবৃতি দিয়ে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা সম্ভব নয়, বরং কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। সাম্প্রতিক সময়ে গাজা, লেবানন ও ইয়েমেনে ইসরায়েলের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানায় তেহরান। তারা বলছে, এই ধরনের হামলার বিরুদ্ধে চুপ করে থাকা উচিত নয়। دیوان بین المللی دادگستری حکم داده কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, মুসলিম বিশ্বের জন্য নেটোর আদলে একটি সামরিক বাহিনী গঠনে আগ্রহী ইরান, যেখানে পারমাণবিক শক্তিধর পাকিস্তান সহ অন্যান্য দেশও অংশ নিতে পারে। এছাড়া ইরাকের প্রস্তাবিত একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠনের বিষয়ে একমত পোষণ করেছে ইরান। اما ماشین کشتار همچنان به کار خود ادامه می‌دهد و اکنون دامنه‌اش را به خاک قطر گسترش داده است.